পাহাড় ও নদীর মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে হাসান নামে একজন দয়ালু ও নম্র মানুষ বাস করতেন। সকলের কাছে একজন সৎ হৃদয়বান ব্যক্তি হিসেবে পরিচিত হাসান কঠোর পরিশ্রম ও সততার শক্তিতে বিশ্বাস করতেন। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে তিনি মাঠে বেরিয়ে পড়তেন, চোখে দৃঢ় সংকল্প এবং হৃদয়ে আশা নিয়ে মাটি চাষ করতেন। হাসানের জন্য জীবন সবসময় সহজ ছিল না। তিনি অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন, খারাপ ফসল থেকে শুরু করে ব্যক্তিগত ক্ষতি পর্যন্ত, কিন্তু তিনি কখনও কষ্টকে তার মনোবল ভেঙে দিতেন না। হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে হাসান আরও কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি নতুন কৃষিকাজের কৌশল শিখেছিলেন, প্রতিবেশীদের সাহায্য করেছিলেন কোনো বিনিময় আশা না করে, এবং স্থানীয় শিশুদের পড়তে এবং লিখতে শেখানোর জন্য সর্বদা সময় বের করেছিলেন। ধীরে ধীরে তার প্রচেষ্টা ফল ধরতে শুরু করে। তার খামার সমৃদ্ধ হয় এবং তার সাথে গ্রামটি সমৃদ্ধ হতে শুরু করে। ধীরে ধীরে তার প্রচেষ্টা ফল ধরতে শুরু করে। তার খামার সমৃদ্ধ হয় এবং তার সাথে গ্রামটি সমৃদ্ধ হতে শুরু করে। মানুষ কেবল তার সাফল্যের জন্যই নয়, তার অটল সততা এবং দয়ার জন্যও হাসানকে সম্মান ও প্রশংসা করত। তার গল্প অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে, প্রমাণ করে যে অধ্যবসায় এবং একটি ভালো হৃদয় থাকলে সাফল্য অবশ্যই আসবে। তাহলে বন্ধুরা, এবার কি বুঝলেন? তার অক্লান্ত পরিশ্রম ও সৎ চেষ্টায় আজ সবার কাছে সে একজন সফল মানুষ হল, তাই না? চলো বন্ধুরা, আমরাও গ্রামের হাসানের মতোই চেষ্টা করি আজ থেকে।